কর্মবিরতিতে ফের ভোগান্তির শঙ্কা, কারণ ফের কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। রাজ্য জুড়ে ফের কর্মবিরতির ডাক, ফের ভোগান্তির আশঙ্কা চিকিৎসা পরিষেবায়। আদালতের নির্দেশের পরও কর্মবিরতি, 10 দফা দাবি আদায়, কর্মবিরতির ডাক। স্বাস্থ্যক্ষেত্রে চালু সিন্ডিকেটের মাথাদের বিরুদ্ধে কোনো এনকোয়ারি কমিটি তৈরি হয়নি। কলেজে কলেজে আরডিএ এবং স্টুডেন্টস কাউন্সিল তৈরির জন্য কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এমত অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ের রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। মূলত আমাদের কর্মবিরতি যাওয়ার যে পূর্ণ কর্মবিরতি যাওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হয়তো আপাত দৃষ্টিতে সুপ্রিম কোর্টের জায়গা থেকে বিচার করা উচিত। পাশাপাশি আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটাই যে সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া চলছে, সেই তদন্ত প্রক্রিয়ার আজকে 38-39 দিন অতিবাহিত হচ্ছে। তারপরেও আজকে ময়নাতদন্ত নিয়ে কোশ্চেন উঠছে, কেন এফআইআর করা হলো না এই নিয়ে কোশ্চেন উঠছে। 9ই আগস্টকে কেন্দ্র করে দোষীদের অবিলম্বে যদি গ্রেপ্তার করা না হয়, এই ঘটনার মোটিভ যদি সামনে না আসে, তাহলে আমরা কিভাবে এই ক্যাম্পাসের মধ্যে সুরক্ষিত বোধ করতে পারি? তাহলে এই দুটো জায়গা থেকে আমাদের কর্মবিরতির সিদ্ধান্ত। পরিষেবা দিয়েই প্রতিবাদের পরামর্শ, জুনিয়রদের কাজে ফিরতে বার্তা সিনিয়রদের। আজ থেকেই লাগাতার কর্মবিরতির ঘোষণা, লাগাতার কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের। কর্মবিরতি না করার পরামর্শ চিকিৎসক সুবর্ণ গোস্বামী। সিনিয়ররাও আন্দোলনে আছে, জুনিয়ররাও আন্দোলনে আছে। কর্মবিরতি হলে সিনিয়র ডাক্তাররা এর আগের বার পুষিয়ে দিয়েছে বাড়তি কাজ করে, কিন্তু বারবার সেটা সম্ভব নয়। ফলে আমরা বলছি যে কর্মবিরতির পর বদলে যদি হচ্ছে আমাদের মতো তার সিনিয়র ডাক্তারদের মতো কাজকর্ম করে ডিউটি করে যদি রাস্তার আন্দোলনে থাকে সেটা ভালো। সিনিয়র ডাক্তাররা যেমন কাজ করে রাস্তায় আছি আমরা গত 55 দিন ধরে, এই ধরনের কোনো পন্থা যাতে জুনিয়র ডাক্তাররা বেছে নেয় সেই পরামর্শ দিচ্ছি। ফের রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের, কিন্তু বাঁকুড়া ছবিটা দেখাবো, সেখানে অন্য ছবি। কারণ বাঁকুড়া মেডিকেলে পরিষেবা স্বাভাবিক চিকিৎসকদের। কর্মবিরতির কোনো প্রভাব পড়েনি, কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত হয়নি দাবি করছেন চিকিৎসকরা। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে, প্রিয়ব্রতের সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, যখন রাজ্য জুড়ে ফের কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, তখন বাঁকুড়ায় অন্য ছবি। তার কারণ হচ্ছে যারা পরিষেবা পাওয়ার জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে চিকিৎসা করাতে আসে, তাদের জন্য তো এটা সুখবর, কারণ অন্য ছবি দেখতে পাচ্ছি। কিন্তু চিকিৎসকরা তারা কি বলছে? তারা যেটা বলছেন যে জুনিয়র চিকিৎসকদের যে আলোচনা, সেই আলোচনা এখনো পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্ত হয়ে ওঠেনি এবং সেই কারণেই তারা কিন্তু সিনিয়র চিকিৎসকদের সঙ্গে রয়েছেন। এবং এর পাশাপাশি তারা একটা দাবি তুলেছেন যে বাঁকুড়ার পাশাপাশি এবং পুরুলিয়া সহ পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে প্রচুর রোগী বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তাদেরকে কথা চিন্তা ভাবনা করেই এই কর্মবিরতি এখনো পর্যন্ত দেওয়া হয়নি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে, এবং তারা কিন্তু চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখার জন্য সিনিয়র চিকিৎসকদের সাহায্য করছেন। দেখা যাচ্ছে ছবিতে, দেখো তুমি, যেটা হচ্ছে যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে গিজগিজ করছে ভিড়, এবং সেইখানেই কিন্তু জুনিয়র চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন, চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, এবং উপযুক্ত নির্দেশ সেটাও দেওয়া হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে। সেখানেই কথা উঠছে যেখানে বাঁকুড়া সহ যে অন্য মেডিকেল কলেজগুলোতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, 10 দফা দাবি করেছে, কিন্তু তারপরেও বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের এখানে চিত্র একটা বলাই যায় যে কিন্তু সংবেদনশীল মানুষের মধ্যে রয়েছে, এবং সেখানেই কিন্তু এই ধরনের একটা ভিন্ন চিত্র উঠে আসছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। বেশ প্রিয়ব্রত, আমরা সিনিয়র ডক্টরদেরকে হেল্প করার জন্য কাজ করছি, যেহেতু এখানকার মানে পেশেন্ট লোডটা অনেক বেশি, আর সেই হিসেবে স্টাফ সেরকম সাফিসিয়েন্ট নয়, তো সেই জন্য আমরা হেল্প করার জন্য জুনিয়র ডক্টররা সিনিয়র ডক্টরদের পাশে এসে দাঁড়িয়েছি। আর কর্মবিরতি নিয়ে ডিসিশন এখনো ঠিক করা হয়নি, সেটা WBJD-এর যেটা বলবে আমরা সেই মতোই পালন করব। সব ডাক্তারবাবুরা আসছেন, না পাচ্ছে ডাক্তারবাবু আসছেন, ঘন ঘনই আসছেন। হ্যাঁ, পরিষেবার কোনো ত্রুটি হয় নাই। না এখানে কোনো আন্দোলন নাই, এবং চিকিৎসা এবং এত ডাক্তার রোগীর ভিড় চাপ, কিন্তু সব মোটামুটি সবাই পাচ্ছে। বিভিন্ন ডাক্তাররা আসছে। বাঁকুড়া ছবিটা আপনারা দেখলেন, সাধারণ মানুষের কথা মাথায় রেখে সিনিয়রদের পাশে জুনিয়র চিকিৎসকরা। কিন্তু
রামপুরহাট মেডিকেলের ছবিটা অন্য। সেখানে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা, আবারও ভোগান্তির আশঙ্কায় রোগী ও পরিজনরা। আমাদের প্রচুর সমস্যা হচ্ছে, এই যে রোগী নিয়ে বসে আছি, এই যে হচ্ছে আমরা কোনো পরিষেবা পাচ্ছি না, আমরা কোনো সই পাচ্ছি না, না খাওয়া দাওয়া করে আমরা ওই যে বসে আছি রোগী নিয়ে, পেশেন্ট নিয়ে। আমরা সাধারণ লোক আমরা কোথায় যাবো বুঝলেন? আমরা যদি পরিষেবা যদি নাই পাই আমরা ডাক্তারের কাছে, আমরা কোথায় গিয়ে পাবো? বিশাল সমস্যায় পড়ে যাবো। সেটা তো আমরা যে এসছি এখানে আমরা ডাক্তার দেখাতে, সেখানে যদি জুনিয়র বলুন সিনিয়র বলুন ওদের যদি নাই পাই, তাহলে তো আমাদের রোগী নিয়ে তো আমরা হতবাক হয়ে যাব। মানে কোথায় যাব? যে ধর্মঘাট ডাক দিয়েছে সেটা তুলে নেওয়া উচিত ডাক্তার, জুনিয়র ডাক্তারদের। 9 আগস্ট আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা এবার বিচারের দাবিতে পথে জুনিয়র চিকিৎসকরা। কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন মিছিল। আরজিকরের ঘটনার প্রতিবাদে মিছিল জুনিয়র চিকিৎসকদের। এবং এই যে মিছিল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সাধারণ মানুষ, রিক্সা চালক তারাও যোগদান করেছেন, যে ছবি, এবং তাদের প্রত্যেকের মাথায় ব্যান্ড উই ওয়ান্ট জাস্টিস। বিচারের দাবিতে পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা, তার সঙ্গে সাধারণ মানুষ এবং সব স্তরের মানুষ, খেলোয়াড়রা যোগ দিয়েছেন এবং সেই ছবি দেখাচ্ছে অনেক বৃদ্ধ মানুষও তারাও যোগ দিয়েছেন, অন্যদিকে রিক্সা চালক তারাও যোগ দিয়েছেন। আইএমএর থেকে সাসপেন্ড করা হলো এবার বিরূপাক্ষ বিশ্বাসকে। বিরূপাক্ষর আইএমএর প্রাথমিক সদস্য পদ বাতিল করা হয়েছে। আরো বিস্তারিত জানাবে অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, সমশ্রী ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, তাকে আগেই রাজ্য স্বাস্থ্য দপ্তর সাসপেন্ড করেছিল এবং বর্ধমান মেডিকেল কলেজের এই আরএমওর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ উঠেছিল। তাকে অভিযোগ উঠেছিল থ্রেড কালচারে সরাসরি যুক্ত থাকার অভিযোগ, বিভিন্ন আর্থিক দুর্নীতি, ভর্তি নিয়ে ভালো নাম্বার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন রকমের দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবং একই সঙ্গে আরজিকর মেডিকেল কলেজের যে চিকিৎসক তরুণী, নিগৃহীতা চিকিৎসক তরুণীর যে ঘটনা, সেই ঘটনায় তার সরাসরি যোগাযোগ থাকার অভিযোগ উঠেছিল এবং এই নিয়ে সিবিআই এর কাছে তাকে বেশ কয়েকবার যেতে হয়েছিল। এবং সেই কারণে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কলকাতা শাখা তারা এই ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের প্রাথমিক সদস্য পদ আইএমএ কলকাতা ব্রাঞ্চের থেকে প্রাথমিক সদস্য পদ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এবং অনুদানের টাকায় ত্রাণ, নিরাপত্তা। পুজোয় সরকারি অনুদান 85,000 টাকা। এই টাকায় নিরাপত্তায় জোর। মালদা শহরে সিসি ক্যামেরা বসাচ্ছে পুজো কমিটি। চুচুড়ার ক্লাব অনুদানের টাকায় দিচ্ছে ত্রাণ। পাড়ার মোড়ে মোড়ে বসছে সিসি ক্যামেরা। নিরাপত্তায় জোর দিতে এই অভিনব উদ্যোগ মালদা শহরের একটি ক্লাবের। মালদা শহরের সিঙ্গাতলা রাস্তার পাশেই নেতাজি ক্লাব। দুর্গাপুজোর জন্য এবারও তারা সরকারি অনুদান পেয়েছে 85,000 টাকা। পুজোর এই টাকা থেকে এলাকায় সিসি ক্যামেরা বসাচ্ছেন উদ্যোক্তারা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গ সরকারের যে অনুদান, সেই অনুদানটাকে আমাদের এলাকার নারী সুরক্ষা এবং এলাকার সুরক্ষার জন্য আমাদের টোটাল এলাকাটাকে, ক্রিয়েশনাল রোডের এই এলাকাটাকে আমরা পুরোপুরি সিসিটিভির আওতাভুক্ত করতে চাইছি। পার্মানেন্টলি আমরা অনুদানের টাকা দিয়ে পুরোপুরি করার চেষ্টা করছি যতটা পারছি, এবং আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে আরো ক্যামেরা বাড়ানো। শুধু নেতাজি নয়, নেতাজি ক্লাব নয়, পরিষদ ক্লাবকে এইরকম একটা উদ্যোগ নেওয়া উচিত। প্রত্যেক নারীরই সুরক্ষা, সেটা যে আমাদের এই নেতাজি ক্লাব নারীদের সম্বন্ধে ভেবেছে, নারীদের নিরাপত্তা নিয়ে এতটা ভেবেছে, এতটা করেছে, সেটা সত্যি একটা প্রশংসনীয় ব্যাপার। কয়েকদিন আগে ডিভিসি ছাড়া জলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। হুগলিরও বেশ কিছু জায়গা ভেসে গিয়েছে, অনেকেই ঘর ছাড়া। এবার পুজোয় এইসব দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন পুজো উদ্যোক্তারা। হুগলির কারবালা মোড়, এখানকার বিবেকানন্দ রোড সর্বজনীন দুর্গোৎসবের এবার 67 বছর। এবছর আর জাঁকজমক নয়, বরং দায়িত্ব পালন। সরকারি অনুদানের টাকায় ত্রাণ বিলি। বারোয়ারির পক্ষ থেকে অনেক রকম সামাজিক কাজকর্ম সারা বছর লেগেই থাকে। যেমন ইতিমধ্যে আপনারা জানেন যে এই যে বৃষ্টি কদিন আগে গেল, সেই বৃষ্টিতে প্রবল বন্যা হয়েছে।
আরামবাগ সাব ডিভিশন তার ব্যতিক্রম নয়। আরামবাগ সাব ডিভিশনের খানাকুল, গোঘাট এই সমস্ত বিস্তীর্ণ এলাকাগুলো প্রায় জলে ডুবে গেছে। ওখানকার মানুষ অসহায় হয়ে পড়ে রয়েছে। বিগত কয়েকদিন আগে আমাদের বারোর পক্ষ থেকে ত্রাণ নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে কিছু শুকনো খাবার নিয়ে যাওয়া হবে এবং তার সঙ্গে ওখানে বসিয়ে খাওয়ারও ব্যবস্থা থাকবে। মালদা থেকে সেবক দেব শর্মা এবং হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা।